তাহলে কঠিনতম ভাগ, আগে আমরা জানবো যে ভাগ জিনিসটা কি। যে প্রক্রিয়ার সাহায্যে একটি সংখ্যার মধ্যে অপর একটি সংখ্যা কতবার আছে তা নির্ণয় করতে পারি তাকে আমরা ভাগ বলি। সংজ্ঞাটা কীরকম? কোনো সংখ্যাকে বারবার বিয়োগ না করে সহজ উপায়ে ফল বের করার নিয়মকে ভাগ বলা হয়। অর্থাৎ এক্ষেত্রে আমরা কি বলতে পারি যে ভাগ হলো বিয়োগের সংক্ষিপ্ত প্রক্রিয়া। ভাগ হলো বিয়োগের সংক্ষিপ্ত প্রক্রিয়া এবং গুণের বিপরীত। গুণে আমরা কি বলেছিলাম যে যোগ আছে, ওই যোগের সংক্ষিপ্ত প্রক্রিয়ার নাম গুণ। আর ভাগের ক্ষেত্রে কি বিয়োগের সংক্ষিপ্ত প্রক্রিয়াকে বলে ভাগ। তাহলে এই ভাগের মধ্যে আমরা 4টি অংশ পাবো। কয়টি অংশ? 4টি। সেগুলো কি কি? ভাজ্য, এই যে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ, 4টি অংশ পেয়ে গেলাম। এবার আমরা পড়ব যে ভাজ্য কাকে বলে। এই যে ভাজ্য কাকে বলে? যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে। অর্থাৎ কিরকম কথাটি একটি লিখি। ধরো 2কে 5 দিয়ে লিখছি। যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে বলে ভাজ্য। তাহলে ভাজ্যকে এইটা। যে সংখ্যা দিয়ে ভাগ করা হয়, যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে। তাহলে ভাজক কোনটা? 2 এখানে। তারপর ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করলে যে ফল পাওয়া যায়, তাহলে যে ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করো, তাহলে 2 2 4। ভাগের নিয়মই হচ্ছে যেন ভাজ্যর থেকে কোনোভাবেই ভাজক বড় না হয়ে যায়। কেন? আমরা আগেই বলেছি যে ভাগ মানে কি কোনো সংখ্যার মধ্যে ওই সংখ্যাটা কতবার আছে সেটাই বের করা হচ্ছে ভাগ। যেমন 2 2 4, তাহলে 2 সংখ্যাটা এখানে 2 বারই আছে। 2 সংখ্যাটা কয়বার আছে? 2 বার আছে। কারণ আমি দেখিয়ে দিই। ধরো 2 যোগ 2, তাহলে কত হলো? 4। মানে 2 সংখ্যাটা 2 বারই, কারণ 5 থেকে 4 বাদ কত? 1। তাহলে 1 সংখ্যাটি একবার আছে। এগুলো বের করে দেখা যায়, সমস্ত জিনিসকে বের করা যাবে, পরে দেখাবো। তারপরে এই যে ভাগের পর পড়ে থাকা অবশিষ্ট অংশকে বলা হয় ভাগ শেষ। তাহলে এখানে আমাকে কে বলবে যে এখানে ভাগ শেষ কোনটা? তাহলে এই যে এটা, কারণ ভাগ প্রক্রিয়া হয়ে গিয়েছে, ভাগ করার পর এই অবশিষ্ট অংশটা পড়ে আছে। তাহলে এটা কি? ভাগ শেষ। ভাগ শেষ। একেবারে শর্টকাট পদ্ধতিতে যদি বলে তাহলে এটাই হচ্ছে নিয়ম। এটা হলো ভাজক, এটা হলো ভাগশেষ, সরি এটা হলো ভাজ্য, ভাগফল, অবশিষ্টটা হচ্ছে ভাগশেষ। অর্থাৎ আমি গুণের ক্ষেত্রেও বলেছিলাম যে এদের নামটা মুখস্থ করতে হবে। যে ছোট তার উপরে সবাই কিন্তু চড়ে বসে। তাহলে কীরকম কথাটা দেখো, এখানকার মধ্যে সবচেয়ে ছোট বানানকার? ভাজ্য। তাহলে এ ছোট, একে মাঝে রাখছে। চারদিক থেকে যারা বড় আছে তারা কি করছে? প্রোটেক্ট করছে, একে ঘিরে রয়েছে। বা এটা এরকম ভাবেও বলা যায়, কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে ভাজক সব সময় ভাজ্য এর থেকে ছোট হবে। ভাজ্য এর থেকে ছোট হবে। অর্থাৎ এখানে একটা চোর আর একজন বড় ব্যবসায়িকের গল্প আছে। কিরকম? ধরো এখানে ভাজক আছে, তো ভাজক একজন ব্যবসায়িক।
এই ভাজ্যটা হচ্ছে তার দেখানো, মানে ও বাইরে দেখাচ্ছে যে আমি এরকম ছোট হয়ে আছি। কিন্তু ও কীরকম করে আছে, এই যে ভাগফল, এগুলোকে কি বলছি আমি, শেয়ার মার্কেট। শেয়ারে ধরো তোমার কাছে কিছু টাকা আছে, তুমি একজনকে এখানে দিয়ে দিলা এতটি পার্সেন্ট, যে আমি 2% এখানে বিনিয়োগ করলাম, 2% যা মুনাফা হবে 2% আমি পেয়ে যাব। তাহলে এখানেও ও বিনিয়োগ করে রেখেছে। এভাবেও একটা বোঝানো যায় যে একজন ব্যবসায়িক যিনি চোরের মতো এটি দেখাচ্ছে যে আমার কাছে এটি আছে, কিন্তু তিনি বাইরে কি করে রেখেছেন, এই যে শেয়ার। তাহলে এখানে একটা সূত্রকে আমি হাইলাইট করেছি লাল রেড দিয়ে, এইটাকে কেন, যে একটা সূত্র মনে রাখলেই বাকি তিনটা হয়ে যাবে। ওখানে আমি কি করেছিলাম, 2 ছিল ভাজ্য, 2 ছিল ভাজক, 5 ছিল ভাজ্য, ভাগফল হয়েছিল 2 আর ভাগশেষ হয়েছিল 1। এখানে সূত্রটা দিয়ে দেখি যে ভাজ্য ইকুয়াল টু বলে ভাজক ছিল 2 গুণিত ভাগফল ছিল কত 2 যোগ ভাগশেষ ছিল 1। আমরা আগের অঙ্ক যেটা করালাম ওটা থেকেই করছি, প্রমাণ করছি, দেখো ঠিক না ভুল। তাহলে ভাজ্য বেরোয়। তাহলে আমরা জানি সরল ক্ষেত্রে নিয়ম যে গুণ আগে হয়, প্রথমে আগে বন্ধনীর কাজ, তারপরে ভাগ, তারপর গুণ, তারপর হয় কি যোগ, তারপর বিয়োগ। তাহলে গুণ যদি করি 2 দিয়ে 4 আর 1 যোগ করে তাহলে কত পাবো 5। অর্থাৎ সূত্রের সঙ্গে মিলছে, মানে উত্তর ঠিক আছে। তারপরে ধরো ভাজক বের করব, কি বের করব, ভাজক। তো বলছে ভাজ্য বিয়োগ ভাগশেষ, আর ভাজক হচ্ছে ভাগফল। তাহলে ভাজ্য ছিল ওখানে 5 থেকে ভাগশেষ 1 বাদ দিব, আর ভাগ করব ওইটাকে ভাগফল দিয়ে, মানে 2 দ্বারা। তাহলে এখানে দেখো 4 ভাজক 2 সমান হচ্ছে 2 2 4। তাহলে ভাজক ছিল 2। কোন অঙ্কটা, এই অঙ্কটার ক্ষেত্রে আমরা সমস্ত কিছুটা বের করছি। ভাজক মিলে গেছে 2। তারপর ভাগফল যদি বের করতে বলে, এরকম অঙ্ক পড়তে পারে যে ভাজ্য ভাগশেষ ভাগফল দেওয়া থাকলো, হ্যাঁ, তারপর তোমাকে কোনো একটা বের করতে বলে, ধরো এই অঙ্কটাই, ধরো ভাগফল বের করতে বলছে। তো আমরা ভাগফল বের করে নিয়েছি না। তাহলে দেখো ভাজ্য ছিল 5 বিয়োগ ভাগশেষ যোগ ভাজক অর্থাৎ 2। তাহলে 4, এটা ভাগফল বের করতে বলছে না। আচ্ছা, ভাজ্য ছিল কত 5, ভাগশেষ ছিল 1, তাহলে 4, আর ভাজক, এটা আমাদের ভুল হয়েছে। কি হয়েছে বলো তো, তাহলে এটা হবে আমাদের ভাগ। হ্যাঁ, তারপরে দেখো ভাগ শেষ, কি দেখবো, ভাগ শেষ সূত্রটা কিরকম বলছে, আমি এখানে বেশি একটা তোমাদের ওই বন্ধনী দিয়ে দিয়েছি না, একটা বেশি বন্ধনী দিয়েছি। যাই হোক, ভাজ্য মানে হলো 5 বিয়োগ ভাজক আর ভাগফল। ভাজক ছিল কত 2 গুণিত ভাগফল 2। তাহলে 5 বিয়োগ 2 দিয়ে 4, তাহলে উত্তর হলো 1। ভাগশেষ 1 ছিল কি ছিল না, দেখো তো হয়েছে তো 1 আছে। তাহলে আমি সূত্রটা একেবারে ভেঙে বুঝিয়ে দিলাম যে সূত্র ঠিক। এবারে আমরা করব কিছু অঙ্ক নিজে থেকে। ধরো প্রথমে আমি 1 অঙ্কের শিখি 2 কে 6 দিয়ে। 2 এর ঘর আমরা ততবার পড়ব যেন এই ভাজ্যর থেকে বেশি না হয়ে যায়।
আবার ভাজ্য দেখে খুব কমও না হয়ে যায়। কীরকম? তুমি ধরো নিজের মতো করছো, 2 1 2, 2 2 4, 2 3 6, 2 3 6, তাহলে উত্তরটা কি মিলে গেল না? তাহলে মিলে গেলে ওখানেই নামতা পড়া থামিয়ে দিতে হবে। এবার তুমি ধরো না, নিজের গায়ের জোর করবো না, কি করব? 2 দিয়ে 2 দিয়ে 4 নামলো 2, 2 1 2। এটা অঙ্কটা কি ঠিক? হ্যাঁ, এটা অঙ্কটা ঠিক? পুরো কাটা ঠিক না, কারণ এটা নিয়ম মানেনি। তাহলে এবারে আমরা দেখি, এখানে একটা, এখানে ধরো, তাহলে 6-এর ঘর এখানে একটা আছে, এখানে একটা, তাহলে এখানে একটা যদি সংখ্যা থাকে এখানেও একটা সংখ্যা দেখব, তাহলে 6 থেকে 1 বড় না ছোট? ছোট, যাবে না। এবার তার পরের সংখ্যাটাকে অ্যাড করতে হবে, তাহলে কত হলো? 12। তাহলে 12 যখন হয়ে গেল, তাহলে 6 থেকে 12 বড় না ছোট? বড়। তাহলে এবার আমরা করব 6-এর ঘর, 6 1 6, 6 দিয়ে 12। এদের ভাগশেষটা কি? শূন্য থাকছে। হ্যাঁ, আমি একটা ভাগশেষ থাকবে এরকম করি, আরো 6 13 দিলাম, তাহলে ওই একই নিয়ম, একটা দেখলাম নেই, 2টা যোগ করলাম, তাহলে 13, 6 দিয়ে 12, তাহলে 3 থেকে 2 বাদে 1, 1 থেকে 1 বাদ 0, তাহলে ভাগশেষ কত হয়? 1। এবার আমি দেখব 2টা যেখানে আছে, ধরো 11 আছে, আর এখানে আছে 100, তাহলে 11-র ঘর ততবার পড়বো যেন 100 থেকে বেশি না হয়। তাহলে এখানে 2টা আছে, এখানে 2টা দেখলাম, 11 থেকে 10 ছোট না বড়? ছোট, তাহলে আর একটা যোগ করলাম, তাহলে 100 হয়ে গেল। এবার 11 কে 11, 11 দুনা 22, এরকম পড়তে পড়তে 9 11 99, আর 10 11 100 10, তাহলে 100 থেকে বেশি হয়ে যাচ্ছে, তো 9 দিয়েই তাহলে 99 বসালাম। আর 99 বসালে দেখো, এই যে আমি লিঙ্কের কথা বলেছিলাম যোগের ক্ষেত্রে গুণের সময়, এই যে সব সময় ভাগ হবে ছোটটা দিয়ে বড়টা, অর্থাৎ নিশ্চিতভাবে ভাজ্যকে বড় হতে হবে, নাহলে ভাগ হবে না। সে ওগুলো আলাদা ব্যাপার আছে, কিন্তু এখানে নর্মালভাবে যে ভাগ বলছি সেটা, যে সবসময় আমরা কি করব, ভাজকটাকে যদি 2টি সংখ্যা দেওয়া থাকে তাহলে ভাজকটাকে ছোট বসাবো, ছোটটাকে ভাজক ধরবো, আর বড়টাকে ভাজ্য। তাহলে এখানে দেখো, এই যে, তাহলে এই যে আমি বলেছিলাম এখানেও বড় থেকে ছোট হয়, বড়টাকে ছোটটা দিয়ে ভাগ করতে হয়। তাহলে আমাদের একটা কথা মনে পড়ে বিয়োগের ক্ষেত্রেও, যে যদি আমরা ছোট থেকে বড় বিয়োগ করি তাহলে হয় না, কিন্তু বড় থেকে ছোটর কিন্তু বিয়োগ হয়, বিয়োগের ক্ষেত্রে বড় থেকে ছোট লাগে। তাহলে এই যে এখানেও ওই লিঙ্কের ব্যাপারটা কিন্তু কেউ বলে না, আমি বলে দিলাম। এই যে লিঙ্ক, এগুলোকে আমাদের লিঙ্কগুলোকে ধরতে শিখতে হবে, তাহলে 0 থেকে 9 বাদ যায় না, 1 ধার নিলে কত হয়? এটা এই সংখ্যার এপারে 1 বসালে 10 হয়ে যায়। কিন্তু একটা কথা আমরা মনে রাখবো, এখান থেকে আমরা কিন্তু 1 ধার নিচ্ছি, কিন্তু দেখো কত বড় চোরের মতো কাজ, 1 ধার নিলাম, কিন্তু ওখানে গিয়ে কত হলো? 10। কত হলো? 10। তাহলে এই যে এই জিনিসটা কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, বিস্তারিতভাবে যখন তোমরা বায়োনারি পড়বা, যখন 12th যাবে, ফার্স্ট চ্যাপ্টারে যেখানে থাকবে, সেখানে কিন্তু তোমরা বায়োনারি থেকে ডেসিমাল এরকম করাগুলোর মধ্যে ওখানে তোমরা সেট পাবে, যে বায়োনারিকে ভেঙে কিভাবে ডেসিমাল করছে, আর 1 ধার নিলে কি ভাঙছে, এগুলো এক একটা সেট ভাঙছে। অতটা গভীরে এখনো বুঝতে পারবে না। 11-12 আসলে এটা কেন, এখান থেকে যে 1 ধার নিলাম তো ওখানে গিয়ে 10 কেন হলো, প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে বুঝতে পারবে।
তাহলে এখানে ওই তো ছোটোতে উপরে উপরে বলতে হয়। দেখো তাহলে 1 নামলো, আবার এখানকার একটা এই যে অনেকে বলে যে উপরে 1 বাদ দিয়ে দাও, কিন্তু নিচের সঙ্গে যদি আমরা যোগ করি এখানে অ্যাডভান্টেজ আছে কি, যদি উপরে 0 থাকে তো আমরা মিলাতে পারি না, কিন্তু যদি আমরা সবসময় নিচে অ্যাড করি, যোগ করি, যে ধার নিলাম ওটাকে নিচে যোগ করলাম, মানে উপরে যে বাবার কাছ থেকে নেব না, চাচার কাছ থেকে সময় সময় ধার নিব, তাহলে মিলে যাবে। কিন্তু বাবার কাছ থেকে যদি করি তো এই যে আভাঙ্গা খরচ করছে, কোনো হিসাব নেই, তখন মিলবে না। এই জন্য চাচার কাছ থেকে করো, ঠিক হবে। তাহলে এখানে এসে যোগ হলো, তাহলে কত হলো, এটা 10 হলো। তাহলে 0 থেকে 10 বাদ যায় না, তখন এটাকে কি ধরবো, 1 ধার নিলাম এখান থেকে, তাহলে এটাও কি হলো 10, তাহলে 10 থেকে 10 বাদ 0। আর এখানে 1 আছে, তাহলে এই যে আবার 1 এখানে আছে, তাহলে এই একটা এখানে এলো, বসিয়ে দিচ্ছি, হ্যাঁ, কিন্তু বসাতে হবে না, 1 থেকে 1 বাদ 0 হয়ে গেল, তাহলে 1ই হলো। ভাগশেষ কত হলো, 1। এখানে আমি ভাগের এমন নিয়ম, ভাগের এমন ডিটেলসে আমি কথা বললাম যেগুলো কেউ বলে না। তাহলে আরও নিখুঁতভাবে ভিতরে গিয়ে ভাগ গুণ সম্বন্ধে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।